হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেন চলে আসলাম ফল উৎসবে। অ্যাকচুয়ালি আজকে এখান দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে দেখলাম যে বাস্কেটের সামনে ওদের যে মৌসুমি ফলের যে সিজন, মানে যে ওদের মেলা বলে, ফলের মেলা। তো এইখানে ওরা ব্যানার টানার লাগাইছে আর অনেক সুন্দর ডেকোরেশন করেছে। তো আমি আর অমনি একটু আসছিলাম স্বপ্নতে কাজ সেরে সোজা চলে আসছি এখন বাস্কেটের সামনে। এটা বাস্কেটের একটা অংশ। ওরা সব সময় ফ্রুটস ফেয়ার যেটাকে বলে ওইটা করে থাকে। তো আমি এসে দেখি এখানে হরেক রকমের আম, অনেক আমের নাম আমরা আগে জানতামও না। এখানে এসে ওদের নেমপ্লেট দেখে খুব সুন্দর বুঝছি। এই ব্যানানা টাইপের আমটা নিলাম। এটা আমার মেয়ে পাগল হয়ে গেছে, স্বপ্নতে দেখলো। স্বপ্নতে যে আমি নিতে দিই নেই, কারণ স্বপ্নতে মাত্র ওরা আনছে, এখন ডিসপ্লে করে নাই। আর একটু প্রাইস বেশি ছিল, স্বপ্নতে ছিল 180 টাকা, এখানে দেখলাম 160 টাকা। তো অনেক ডিফারেন্স। তো সেই জন্য এখান থেকেই নিলাম। তো সবগুলো থেকে কিছু কিছু আমি এখন নিব, কারণ কেমন কি যেগুলো চিনি। ফজলি আম তো আমার একদমই পছন্দ না, কারণ ফজলি আম দেখতে অনেক বড় কিন্তু একটু টেস্ট নাই, টক। এই রত্নামটা মেয়েটা হলুদ দেখে আমার মেয়ে বলে যে এই রত্নাম, এটা থেকে কয়েকটা নাও। তো আমি আজকে এখন 1.5 থেকে 2 কেজি করে নিব। এরপরে আর আবার আসবো, এগুলো খেয়ে দেখবো কোনটা কেমন, ওটা টেস্ট করার জন্য ওনাকে দিয়ে সবগুলো থেকে 2 কেজি করে নিচ্ছি। তো দেখি কোনটা কেমন। তো রত্নামটা আমার মেয়ের পছন্দে আমি নিলাম, বেছে দিলাম। আর আমি হিমসাগর নেব আর আম্রপালি নেব বেশি করে, কারণ ওগুলোর টেস্ট জানি। তো সেই জন্য এগুলো। আর ওনারা মাত্র আসছে, খুব সুন্দর করে ডিসপ্লে করছে। অবনীকে বলি যে এগুলি নেয়। এই আমটা একটা নিয়েছি, এটা প্রায় 1 কেজির মতো হয়েছে। এটার নামটা জানি এখানে নেমপ্লেটে ছিল, ভুলে গেছি। অনেক সুন্দর সুন্দর নাম এই আমগুলোর, সুন্দরী না কি একটা নাম ছিল। তো এগুলো নিয়ে এখন আমরা ভিতরে চলে যাচ্ছি। এখন এখানে কাউন্টারে দিয়ে এটা বিল করে আমরা বাসায় চলে যাব, কারণ আমরা এখানে আসছি অন্য একটা জিনিস খুঁজতে। এসে দেখে আমের মেলা চলতেছে। তো বলি যে এমনি তো আম টুকিটাকে খাওয়া হয়েছে, লিচি অনেক খাওয়া হয়েছে, এবার ইচ্ছা মতো লিচি খেয়েছি। আমাদের দেশের লিচু না খাইলে নয়। আসলে আমরা খুব সৌভাগ্যবান যে এত সুন্দর একটা ফলের মধ্যে আমরা বাংলাদেশে আছি। তো ওই লিচুটা আসলে অনেক মজা, আমাদের দেশের লিচুগুলো। তো ওখান থেকে নিলাম। অবনী জেলি নিল, ও বানাবে ফ্রুটস, যে টুটি ফুটি আরও কি ও সাগু টাগু দিয়ে এগুলো বানাবে। তো জেলি নিল। আমি এখন এগুলোকে কাউন্টারে দিয়ে বিলটা করে নিচ্ছি। প্রায় অনেকগুলো হিমসাগর আর আম্রপালি নিয়েছি, প্রায় 7-8 কেজি করে এক ব্যাগ হয়েছে। এখন এগুলো কেমনে নেবে আল্লাহই জানে। অবনীর হাতে দিলাম, অবনী বলে যে ওরে বাবা, আমি এত ভারী ব্যাগ আলগাতে পারবো না। দেন আমাকে দিয়ে দিল। আর আমি তো সবসময় কুলি হলেও আমি, ড্রাইভার হলেও আমি, রাঁধুনি হলেও আমি, বুয়া হলেও আমি, একসেট্রা মা, মেয়ে, বউ, যা যা আছে, আমার ক্যারেক্টারের কোনো অভাব নাই। আমার অনেক ক্যারেক্টার। তো আমি ওইদিকে চলে যেতে চাইছিলাম। অবনী বলে যে আমাদের গাড়ি হয়েছে স্বপ্নের পার্কিংয়ে, তুমি ওইখানে কোথায় যাচ্ছ। দেন আমরা এখন স্বপ্নের দিকে চলে আসতেছি। স্বপ্নতে মাত্র আমগুলো আসছে। স্বপ্নতে আমার কাছে প্রাইসটা হিউজ লেগেছে, কারণ আমের এই বাস্কেটের সাথে তুলনা করলে প্রায় 20 টাকার ডিফারেন্ট। 20 টাকা একটা পার কিলো আমের মধ্যে ডিফারেন্ট, মানে বুঝতে পারতেছেন তো। দেন পার্কিংয়ে চলে আসলাম। এখন আমগুলোকে রেখে আমি গাড়িটা ঠিক করে দেবো। এখান দিয়ে আমার পাশেই একটা পার্কিং করছে গাড়ি, প্রাইভেট কার। তো ওনাকে আমি জিজ্ঞেস করতেছি যে আপনি কি বের হবেন, কারণ উনি এমনভাবে গাড়িটা পার্কিং করছে, মানে ওনার পার্কের জন্য আমি আমার গাড়ি বের করতে এখন অসুবিধা হবে, কারণ উনি একদম গা ঘেঁষে পার্কিং করছে, মানে পার্ক করছে। তো এখন আমি রেডি হয়ে নিচ্ছি। এই যে এখন আমি ড্রাইভার হয়ে যাব। মানে আমার কোনো ক্যারেক্টারের অভাব নেই। আসলে আমার এই লাইফে আমি অনেক ক্যারেক্টার পেয়েছি, আলহামদুলিল্লাহ। আসলে একজন নারী যে অনেক ক্যারেক্টারের আমাকে দেখেই বোঝা যায়। দেন আমরা তখন চলে আসলাম
আমাদের আমগুলো নিয়ে বাসায় এসে এই যে ব্যানানা আমটা কাটলাম, এইটা সর্বোচ্চ মানে দিব, এটাকে রিভিউ দেবে। এটা অনেক মজা, অনেক মিষ্টি, দেখতেও মানে সুন্দর, কিন্তু প্রাইস অনুযায়ী আমের মানে যে ওয়েট অথবা আমের যে বরকত বলি আমরা বাংলা কথায়, যে মানে ইয়েতে যে আমের পুষ্টতা খুব কম, অল্প একটু। কারণ এটা আমি 160 টাকা কিলো নিছি, কিন্তু এটাই মজার, কিন্তু এটার পরিমাণ কম। মানে আমের যে 2 টুকরা নিলে কিছুই নাই, একটা আটি ছাড়া আর কিছু নেই। তো এটার জন্য একটু লস। আম খেতে খেতে গোপ চুলকানো শুরু করে দিলাম, টায়ার্ড হয়ে গেছি আম খেতে খেতে। আমি সবসময় আটি খাই, কারণ আটি আমার সবসময় ভাল লাগে। আমার কাছে কাটা আমের থেকে আটি খেতে ভাল লাগে। গ্রামের মেয়ে ছিলাম তো, তো গাছের থেকে পেড়ে পেড়ে আম খেতে খেতে আর এত ভদ্রতা দেখায় এখন খেতে পারি না। তো আজকে এই পর্যন্ত। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।